গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠেছি আজকে সকাল 6টার সময়। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আজকে মানে কিসের ফোনে আর অ্যালার্ম বাজিনি। অন্যদিন ও তো অ্যালার্ম দিয়ে রেখে দেয়, আজকে আর অ্যালার্ম দিতেই ভুলে গেছে, যার জন্য আর সকালে ঘুমটা ভাঙেনি, আর মর্নিং ওয়াক করতেও যেতে পারিনি। আজকে হাঁটাটা হলো না, তাই ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে একটু ফ্রি হ্যান্ডটা করে নিলাম, মানে এই হালকা পাতলা একটু এক্সারসাইজ করলাম। করার পরে তারপরে নিচে আসলাম, এসে একটু চা করলাম। আর সকালবেলা তো চিনি ছাড়া চা খাচ্ছি, তোমরা তো আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। চিনি যেহেতু আগে পরেও খেতাম না, ওই তাল মিছরি দিয়েই চা খেতাম। তো এখন হচ্ছে ওই মানে সেটাও বন্ধ করে দিয়েছি, তাল মিছরিটাও এখন আর দিচ্ছি না। তো তারপরে চাটা খেয়ে এবার ভাবলাম যে ঘরে বিছানাটা তুলে নিই। আর সকালবেলা বিছানাটা আগে না তুললে না ঘরটা বেশ মানে অগোছালো লাগে। আগে খাটটা যদি পরিষ্কার না থাকে তাহলে ঘরটা মনে হয় না যে পরিষ্কার হয়েছে। তো ঘর দোর ঝাড় দিয়ে চলে আসলাম এখানে বাসন মাজতে, ওই যে চা খেয়েছিলাম তাই চায়ের বাসনগুলো মেজে নিলাম। এদিকে কিস বাজার গেছিলো, আর লুমির জন্য চিকেন নিয়ে এসে, দেখো চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ ওই সকাল সকাল আগে মাছ মাংসগুলো যাই হোক ধুয়ে ধুয়ে নিতে হয়। আর এদিকে নিয়ে এসে আজকে তোমার চিংড়ি মাছ আর পার্শে মাছ। তো এই মাছগুলো এখন কাটতে হবে। তো এখন তো আমার কাটার সময় নেই, যেহেতু আমার অনেক কাজ আছে। আর এদিকে কিসের জন্য গরম ভাত আমি মানে বসিয়ে দিয়েছিলাম, আর ডাল সিদ্ধ দিয়ে আর ভাত, মানে ওই মটরের ডাল সিদ্ধ। তো ওই যে হালকা হালকা বেশ গোটা গোটা সিদ্ধ, তা ওই দিয়ে না আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, তাই দিয়ে কিসকে খেতে দিলাম। তো সকালবেলা আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানো তো। সব কাজ গুছিয়ে গুছিয়ে উঠতে উঠতে এখন 8টা বেজে গেছে। তো ভাবলাম চলো আমি একটু খেয়ে নিই, আর অনেক দিন হচ্ছে সকালে ভাত খাই না। আর গরম ভাত দেখে একটু লোভও সামলাতে পারছি না। আর ভাবলাম যে চলো, লোভ যখন সামলাতেই পারছি না, তা জন্যই আমি সকালে একদম ভাত খেতে চাই না। এখন 9:30 বাজে, তো অল্প কটা ভাত খেলাম, দেখলেই তো অল্প কটা ভাত নিয়েছি, 1 মুঠো হবে। এখন এই মাছ কাটবো, শাপলা কাটবো, তারপরে হচ্ছে রান্না বান্না, এখনও অনেক কাজ, পুজোর বাসন মাজা, তারপরে তোমার সব রান্নার সব কিছু গোছানো। হ্যাঁ, তো কখন কি হবে ঠিক নেই। এই যে মাছ এখানে রয়েছে, মাছটা কাটতে হবে, আগে মাছটা কেটে কুটে গুছিয়ে নিই। ভাবছিলাম যে মানে কাটবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এতটা বেলা হয়ে গেছে, 10টা বাজে, এখন আর সম্ভব নয়, তাড়াতাড়ি করি, আবার রান্না বসাতে হবে। ঠিক আছে, তো চলো কাজগুলো করে নিই এক এক করে। আর মা তো বাড়ি নেই, রেশন তুলতে গেছে, তো আমাকেই করতে হবে। মা বাড়ি থাকলে নয় মাকে বলতাম একটু মাছ ফাছগুলো কেটে দিতে, তো উনি তো বাড়ি নেই। তো যাই হোক, আমি করবো এখন, এখন কাটবো বসে বসে, কেটে নিয়ে আবার রান্না বান্না, ভালো লাগে না। কালকে একটুখানি জিরন পেয়েছিলাম, মানে কালকে রান্নার থেকে একটু জিরন পেয়েছিলাম, কিন্তু কাজ কিন্তু করেছি কালকে। আর তখন আমার স্নান টান হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে হয়নি। আমি জানতাম তো যেদিন আমার আগে, যেদিন হবে তার পরের দিন আমার লেট হবে এরকম। তো চলো কাজটা করে নিই, তারপরে আসছি। দিকে চলে আসলাম আমি রান্নাঘরে, আর প্রচুর জল পিপাসা পেয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিয়ে এখন হচ্ছে রান্নাতে হাত দেবো। তো মা রেশন তুলে বাড়িতে চলে এসেছিলো, আর আমি হচ্ছে শাপলা কাটছিলাম, আর মা হচ্ছে এসে মাছটা কেটে দিল। তো মাছটা কেটে দিল, আর তা ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে তাড়াহুড়ো করে রান্না বসিয়েই দিই। এখন ওই 10:30 বাজে, এখন আমি রান্নাটা বসিয়েছি। তো আজকে রান্না হবে হচ্ছে তোমার শাপলা দিয়ে চিংড়ি দিয়ে, আর এদিকে হচ্ছে তোমার হবে ওই কি বলে, ওই যে যে দেখলে পার্শে মাছ নিয়ে এসছে, পার্শে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে শাক ভাজা। তো এই 3 পদ রান্না হবে, আর প্রতিদিনই তো মানে 2-3 পদ হয়েই যায়, জানো তো। যতই ভাবি যে দু রকম রান্না করে ছেড়ে দেবো, কিন্তু আর হয় না, সেই 3 পদ হয়ে যায়। জানো তো, মাঝে মাঝে মনে হয় যে রান্না বান্না করবো না, সিদ্ধ ভাত খাওয়াবো।
কিন্তু উপায় নেই, মোটে সিদ্ধ ভাত খেতে চায় না, প্রত্যেক দিন তরকারি করতেই হবে। তো এদিকে আমি শাপলাটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে ঘরে চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো ভাবলাম একদিক থেকে রান্না হোক, একদিক থেকে আমি ঘরটা মুছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর জন্যই আমি ঘরটা মুছতে আসলাম। আর ঘরটা মুছে রান্নাটা করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো, জানো তো। কারণ আজকে একটু বিকেলে বেরোবো। আর আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে হচ্ছে আমার বাবার বাড়ির ওই সাইডটাই হচ্ছে কিসের চেম্বার থাকে, তাই ওই শুক্রবারে মাঝে মধ্যেই কিসের সঙ্গে যাই। তো আজকেও ভাবছি হচ্ছে বিকেলবেলা একটু বেরোবো। আর অনেক দিন হয়েছে ফুচকা খাইনি। আর আমাদের মানে মানে আমরা যেখানে থাকি তো সেই জায়গাটার ফুচকাগুলো না একদম ভালো না, জানো তো। সেই ফুচকা খেতে গেলে অনেকটা দূরে যেতে হবে, মানে হেলেঞ্চা বাজারে যেতে হবে। আর সেখানে তো অনেক লাইন, আর সেখানে লাইনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া অসম্ভব আমার দ্বারাই। তো ভাবছি আজকে কিসের সঙ্গে যাব বিকেলবেলা, গিয়ে হচ্ছে ফুচকা খেয়ে আসবো। আর কলকাতায় থাকতে তো প্রায় সময় খেতাম, কিন্তু এখানে এসে না খুব বেশি একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। ওই যখন গাড়াপোতার থেকে নিয়ে আসি তখন আর কি খাওয়া হয়। তো যাই হোক, এখন এই ঘরটা মুছে নিলাম। আর ঘরটা আমি ঝাঁটফাট দিয়েই রেখেছিলাম, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। ঝাঁটফাট দিয়েই রেখেছিলাম, এখন শুধু মুছে নিলাম। এবার হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু স্নানটা করে নেব। সকালবেলা একটু এক্সারসাইজ করে পা দুটো ভীষণ ব্যথা হয়েছে, তাই সকাল থেকে আর মন চাইছে না যে কোনো কাজকর্ম করি, একদমই ভালো লাগছে না। আর এদিকে দেখো আমার শাপলাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর একদম মানে চিংড়ি মাছ দিয়েছি, আর এদিকে হচ্ছে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি। আর পার্শে মাছগুলো যেহেতু অনেকটা টাইম এনে রেখেছিল, তো কাটার সময় একটু পেটটা গলে গেছিলো। তো যে কেমন একটুখানি মানে মানে নরম নরম হয়ে গেছে মাছগুলো। আমার রান্নাবান্না হয়ে গেছে। আর ফাইনালি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এখন 1টা বাজে, রান্না হয়ে গেছে। এখন বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে স্নান করতে যাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি, দেখো কেমন হয়েছে জানি না, দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে বলতে পারবো না। আর এইটা হচ্ছে তোমার শাক ভাজা, ওই সজনের শাক ভাজা। আর এখানে হচ্ছে তোমার এই যে চিংড়ি মাছ দিয়ে কী বলে এটাকে, শাপলা শাপলা ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই তো ভাত, দুপুরের মেনু। আর এই যে বাসন রয়েছে মাজবো, গ্যাসটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা এখনও পরিষ্কার করিনি। তো চলো বাসনটা মাজি, বাসনটা মেজে নিয়ে স্নান করবো এখন। তাহলে স্নান টান করে পরে আসছি। বন্ধুরা এখন একটু বেরোচ্ছি, পিস কোথায় নিয়ে যাবে দেখি। শুয়েছিলাম, ভালো ছিলাম, তো এখন দেখি কোথায় নিয়ে যাই। ফুচকা খাওয়াতে নিয়ে যাবে নাকি। ফুচকাটা তো আজকে না খাইয়েছো, তা দেখো তোমারে কি করি। সরাই তো বসছি, সরে বসো, মাঝখানের দিকে সরে যাও। আরে হাওয়া লাগবে না, তবে ডান দিকে বসো, এই পাশে লোড হয়ে গিয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখেছো মাথার চুলের কি অবস্থা। তো ঘুরে আমরা বাড়ি চলে এসেছি, আর রাস্তায় আর ভিডিও করিনি। একদম পেট ভরে টাপ টুপ ভরে একদম ফুচকা খেয়েছি। প্রথমে জল ফুচকা খেয়েছি, তারপরে দই ফুচকা খেয়েছি, তারপরে আলু কাবলি খেয়েছি। মাকে খাওয়াইছিলাম আলু কাবলি, মা ওই বাড়িতে গেছিলাম, গিয়ে মায়ের জন্য বাবুর জন্য আলু কাবলি নিয়ে গেছিলাম। আর আমি ফুচকা খেয়েছি, পিস আমাকে ফুচকা খাওয়ালো। এখন পুরো পেটটা আর ভালো লাগছে না। তো ভালো, চলো বন্ধুদের সঙ্গে বলে টলে ব্লগটা শেষ করি। তো আর এখন আর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে প্রচণ্ড। তো এখন একটু ফ্রেশ হবো। তারপর এখন আর কথা বলবো না, সারাদিন অনেক কথা বলেছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। এখন ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে আমার শান্তি, বুঝতে পেরেছো। আর অনেক দিন পর ফুচকা খেয়েছি না, পেটটা পুরো ফুলে গেছে পুরো। এতদিন যে হাঁটাহাঁটি করলাম পুরো আজকেই শেষ সেটা।
তো চল টাটা।